সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে নাচ শরীফটা বললেন কোরআন হাদিসের কোন জায়গা আসেনি। আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা নাচ শরীফ না, এটা কোরআন শরীফের আয়াতে কারিমার ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেন, নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল হচ্ছে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে, ঈমানদারের জানের জান জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে তোমাদের মধ্যে যা পাঠাইলাম সেটা আমার নূর। সঙ্গে দিয়েছিটা কি তারা বাইরে বন্ধুরা, এই দুইটা কারিমার সমন্বয় হয়েছে আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম এই নবীর উম্মতের জন্য রহমত না গজব? চিল্লায়ে বলুন রহমত না গজব। আর বন্ধুরা, এই নবী দুনিয়ার জমিনে আগমন করবে সবার পরে মুসা আলাইহিস সালাম ডাক দেওয়া হাসা অপেক্ষা করবা জামানের সুরের মধ্যে। আমার বন্ধুরা, হিজরতের রজনীতে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক নিয়ে যখন হিজরত করে জাবাল সুরের মধ্যে অবস্থান করলেন। আর ভাইরা বন্ধুরা, একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে এতগুলো তারকা, এই পরিমাণ নেককার আমলের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের আয়েশা ও আয়েশা, আকাশের মধ্যে যে পরিমাণ তারকা রয়েছে তার চেয়ে বেশি নেক রয়েছে আমার সাহাবা উমরের আমলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, তার চেয়ে বেশি নেককার আমলের মধ্যে আছে আল্লাহর রাসূল উমরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা বন্ধুরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুখটা মলিন করে ফেললেন। আল্লাহর নবী দেখো আয়েশা, বুঝেছি আপনি মুখটা মলিন করেছেন, আপনি ভাবলেন আপনার আব্বার নামে বললেন না। আয়েশা গো জানেননি আপনার আব্বা আমার সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রজনীর জীবনের একটা রজনীর মধ্যে সামান্য মুহূর্ত যে পরিমাণ নেক আল্লাহ দান করেছে, আমি রাসূলের উম্মতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেকিগুলি এক পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়। আপনার বাবা বকরের ওই রজনীর এক মুহূর্তের নেক তুলে দিলে দেখা যাবে আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। বিশ্রাম করতেছিলেন, হুজুর মহাশত্রু আমাদেরকে ঘিরে ফেললো, ধরে ফেললো। আল্লাহ রাসূল ডাক দেখে আবু বকর গো, ভয় পাই না, ইয়া সাহিবি লা তাহজান, ভয় পাই না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে রয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা তোমার আব্বা আবু বকর সিদ্দিক আমার ওই রজনীর ওই গুহার মধ্যে যে পরিমাণ নেক দান করেছে, আমার রাসূলের উম্মতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, আমার আবু বকরের ওই জাবাল সুরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা বলতেছিলাম আবুল হাসান নামক সেই গুইসাব জাবাল সুরের মধ্যে অপেক্ষায় রইলেন। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল হিজরতের রজনীতে যখন সেখানে বিশ্রাম করতেছিলেন, আবু বকর সিদ্দিক দেখলেন ওই পাহাড়ের মধ্যে গর্ত দেখা যায়, গর্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক বস্ত্র খুলে দেয়, পোশাক পুরো টুকরো টুকরো করে ছিদ্রগুলি বন্ধ করে দিলেন, একটা ছিদ্র অবশিষ্ট রইলেন। আবু বকর সিদ্দিক ওই ছিদ্রের মধ্যে পা লাগায় রাখলেন, যাতে করে কোনো কীট পতঙ্গ বাইরে গিয়ে রাহমাতুল আলামিনের গায়ের মধ্যে কোনো কি করতে না পারে, ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। তোমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী যখন মক্কা থেকে বের হয়ে গেলেন, হুজরা শরীফ থেকে বের হলেন, বন্ধুরা আবু হাসা বলেছিল আমার রাসূল যখন মক্কা থেকে কদম বাড়ায়, আমি আবু হাসা আমার রাসূলের আগমনের সুঘ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। সকলের নাক, সকলের চক্ষু, সকলের ধ্যান ধারণা কিন্তু একরকম। আল্লাহ বলে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বন্ধুরা,
চোখ দিছি চোখ দিয়ে দেখাস না, কান দিছি কান দিয়ে শুনোস না। আমার ভাইরা, এই কানের কথা তো আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন অন্তরের কানের কথা, আল্লাহ বলেছেন অন্তরের চোখের কথা। এই আয়াত নামার মধ্যে বসে এখন সেট করেন, খোদার কসম করে বলি, দেখবেন আমার রাসূল মদিনায় কান্দে, ইয়া হাবিলি, জোরে বলেন ইয়া হাবিলি। আমার ভাইরা, আবু বকর সিদ্দিকের সেই পায়ের মধ্যে বৈশাখ অংশন করলে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে দিয়ে পানি পড়ে, আমার রাসূলের চেহারা মুবারক ভেসে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাকের জিসিম মুবারক, দেহ মুবারক, পায়খানা মুবারক, এরকম ঠিক কিনা? প্রস্তাব মুবারক, এরকম ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়াতে কত আলেম আছে রাসূলকে নিয়ে কটাক্ষ করার কথা বলে, বলে কি বলে না? এদের কোনো দোষ নাই, কারণ যারা জনসাধারণ রয়েছে, পাবলিক রয়েছে, তারা আলেমদের মুখে যা শুনে তারা সেটাই আমল করার চেষ্টা করে, এরকম ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন সবার আগে জাহান্নামে যাবে আলেম, আবার সবার আগে জান্নাতে যাবে তারাও আলেম। সুবহানাল্লাহ বলেন। সেই আলেম সঠিক কথাগুলি জনগণের সামনে উপস্থাপন করে গেল, আল্লাহ রাসূল বলেন তারা শুধু আলেমই নয়, তারা ন্যায় নবী, তারা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার আলেম রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহ রাসূলের প্রস্তাব মুবারক যেখান থেকে মেশক আমরে বেরান কিন্তু যদি দুনিয়ার কোন আলেম প্রস্তাব করে, এটা কি সুগেরান কইব না পাড়ার গন্ধ কইব? জোরে গন্ধ না কিসের গন্ধ কইব? জোরে গন্ধ, পাড়ার গন্ধ কইব, কি ঠিক কি না? কোথায় ওই আছে আল্লাহ রাসূল পৃথিবী থেকে জাবাল আবু কুবাসের মধ্যে বসে পড়েছে, শাক্কাল কামার। সুবহানাল্লাহ বলে আঙ্গুল সাড়া করেছেন, শাক্কাল কামার বলেছে। আমার ভাইরা, শাক্কাল কামার বলতে দেরি হলো, আকাশের দু চার টুকরা হয়ে গেছে। রাসূল বলেছেন ইয়া আইয়ুহাস শামসু ইগরিব বিআমরিল্লাহ, সূর্য কোথায় রে, ডুবে যা। বলতে দেরি হলো, হুকুম করতে দেরি হলো, আকাশের সূর্য ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন না? নীল আর্মস্ট্রং, অর্ডিন মাইকেল কলিন্স 1969 সালে স্পুতনিকের রকেট দিয়ে চাঁদের দেশে গিয়ে দেখলো, সে চাঁদের মধ্যে এখনো সে ফাটার দাগ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত আলেম একসাথে করলে কি আকাশের চাঁদ দুই টুকরা করা যাবে? জোরে বলেন। যে সমস্ত মোল্লানা বলো নবী আমার মতো ইবলিকটা মোল্লা হাত পা বাঁধে, ঠিক আছে রাসূল তো আকাশের চাঁদ দুই টুকরা করছে, তারপর টুকরা করতে হবে, একটু নাড়াচাড়া করে দেখা, ঠিক ঠিক কিনা? আমার ভাইরা, বলতেছিলাম আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপ যখন দংশন করে, আবু বকর সিদ্দিকের চোখ বেয়ে যখন পানি পড়ে, আল্লাহ রাসূলের এই জিসিম মুবারকের মধ্যে পড়ে, আল্লাহ রাসূল চক্ষু খুলে আবু বকর কি ব্যাপার, চোখের মধ্যে পানি? আবু বকর কই হুজুর আমার পায়ের মধ্যে সাপ দংশন করেছে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আবু বকর পাওয়াই করেন, গর্ত থেকে যখন পাওয়াই করেন, আবুল হাসান নামক সেই গুইসাপ গর্ত থেকে বাইরে নিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানাইছে। কোন সুবহানাল্লাহ। সিদ্দিকের বিষয় ক্রিয়া বলা হয়ে যায়। আমার বাবারা, বন্ধুরা, ওই গুইসাপ যখন আমার রাসূলের সামনে দাঁড়ায় গেল, ডাক দেখো গুইসাপ কি ব্যাপার, কি জন্য তুমি অপেক্ষায়? গুইসাপ কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি গুইসাপ না, আমি গুইসাপ না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, আমি তাওরাতের হাফেজ, আমার নাম আবুল হারেসা। জোরে কোন সুবহানাল্লাহ। আবুল হারেসা নিয়ে অবস্থা কারণ কি? আবুল হারেসা ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ, যখন তাওরাত কিতাব পড়তে যাই, তাওরাত পড়তে যাই না 82 জায়গার মধ্যে দেখতে পাইলাম আহমদ, আমার মনের মধ্যে হিংসার জন্ম নিল, আহমদ নামগুলি কেটে ফেললেন, সাথে সাথে আমি গুইসাপ হয়ে যায়। আমার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে সাজদা করেছে, আমার আল্লাহ রাসূল মুসা কালিমুল্লাহ আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছে, আমার বন্ধু যদি ক্ষমা না করে আমি মাবুদ তাকে ক্ষমা করতে পারি না। সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী গো হাবিব আপনার নূরে তামাম সংসার, আপনি যে নবী গো হাবিব আপনার
সংসার আসিলেন নবী গো মানবের আকারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ বলেন জোরে কি নূর না মাটি আস্তে বলে নূর না মাটি আপনাদের ভাষায় মনে হয় মাটির থেকে আর মনে করছে আল্লাহ রাসূল কি নূর না মাটি দুই হাত তুলে বল নূর না মাটি আরে তাকবীর আরে রিসালাত মুহাম্মদ নবী মিলাদুন নবী হাত নামান আমার ভাইরা আমার বন্ধুরা ও নবী প্রেমিকেরা ওই প্রেমিকেরা আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই বলুন তো এটা কি বলেন সকলে একমত তো আমার বাবারা আমি একটা কথা বলি যে আপনি মাফ করবেন আমি বলবো এটা প্লাস্টিকের কভার ভিতরে হচ্ছে তা দেখেন তো ঠিক আছে কিনা দেখে আমার সম্মান বললেন সত্য কথা বলবেন সত্য কথা বলবেন আমার সম্মান বলবেন আমার বলেন যে সত্য কথার সঙ্গে বিলম্ব করে আওয়াজ করলে জোরে করে আওয়াজ করলে মৌতের কালে জবান দিয়ে কালামে নসিব হয়ে যাবে শুনে বলুন সুবহানাল্লাহ আপনারা বলবেন তা আমি বললাম না তার নয় প্লাস্টিকের কভার ভিতরে রয়েছে তার জোরে ঠিক কিনা এই নরম কভার ভিতরে গরম কাঠ আছে কি নাই একটু পরিষ্কার করে তার লাগাই দিই হাদিসে আসছে মাগরিব সভাপতি রয়েছেন কিনা হাজী আফজল সাহেব কিন্তু আমাদের মাহফিলের সভাপতি জি বলুন ঠিক না ওনাকে লাগাই দিলে এই কারণ কি ওনাকে ছাড়বো জোরে বলেন আন্তর্জাতিক ব্যাকল ঠিক কিনা নবী তোমার মতো আমার মতো আর ভাষার অর্থ কি তাফসীর কামরুল ইমাম তাফসীর কামরুল ইমাম তাফসীর মুবারক তাফসীর রুহুল বায়ান তাফসীর নুরুল রহমান খুলে দেখো ভাষার শব্দের কাছে আবরণ পর্দা কভার জোরে সরে সুবহানাল্লাহ কিতাব পড়ার দরকার আছে কি নেই আমার ভাইরা এক বেচারি চলতে গেছে খালা ছিলেন তো মায়ের কিন্তু খালা কি খালা বিয়ে করে যাওয়া আছে না ঠিক আছে আছে খালা বিয়ে করা হারাম যেরকম কি কিনা চতুর্থ হবে বন্ধুরা লম্বা করবো না বেচারা খালার সঙ্গে প্রেম করে বলাইছে খালার বিয়ে করতে ফতুয়ার দরকার ফতুয়া আনতে গিয়ে এক মহতারাম দারুল উলুম জামিউল কাসিম দেন না আরে কি আছে রে বাবা জামিউল কাসিম জামিয়া সত্তর বিশ্ববিদ্যালয় অত সেখানে মাত্র প্রাইমারি পড়া ইবতিদায়ী কারণে পড়া দাম দে জামিয়া কত বড় মৃত্যু দেখছেন অবস্থাটা নাউজুবিল্লাহ বলেন না শুরুতে মিথ্যা এক মহতারাম কাছে গিয়া ফতোয়া আছে ফতোয়া আলমগীর সাহেব ফতোয়া দেখছে তালাক নিকাহ করা জায়েজ ফতোয়া দেখে দিয়ে সুন্নি আসছে কিন্তু আর পরে বিবাহ পড়াইলো এক সুন্নি আলেম ইমাম সাহেব বলেন হুজুর ফতোয়া আছে কি মহতারাম সাহেব ফতোয়া দিয়েছে তালাক নিকাহ করা জায়েজ এটা সুন্নি আলেম বেচারি সাধারণ হলো কিন্তু বেলায়েতের নূর ভিতরে আছে সুবহানাল্লাহ বলেন না রাসূল পাকের নূর যার কলমের মধ্যে আছে খোদার কসম এই নূর দুনিয়ার যে কোন প্রান্ত থেকে চক্ষু বন্ধ করে তাম পৃথিবী দেখার ক্ষমতা রয়েছে সুবহানাল্লাহ বলেন দাদা গারে তো জীবনে শুনে খালারে বিয়ে করেন যা ফুতুয়া পত্রিকা আছে ওই সেই মহতানা ঠিকানা মাদ্রাসার মধ্যে গিয়ে হুজুর ফুতুয়া কি আপনি দিচ্ছেন কাহা তো খালারে বিয়ে করা যায় কই দিয়েছেন ফুতুয়া আলমগীর বাইর করছে বাইর করে দেখে যে প্রথম পৃষ্ঠায় লেখা আছে তালাক নিকাহ করা যায় কত পৃষ্ঠা উল্টান দেখি উল্টায় দেখে নেহি হ্যাঁ নেহি খালারে বিবাহ করা কি নেই যায় আন্তর্জাতিক ব্যাকল তোমাদেরকে বলবো এক কথা বলে ফতোয়া দেয় নবী আমাদের মতো তোমাদের মতো তার শুধু একটা করো না করোনা দেখো নবী কার মতো সুবহানাল্লাহ বলেন না বলতেছিলাম ওই নবীকে রাহমাতাল লিল আবুল হারিস নামক সিদ্দিক সাহেব হুজুর আমি মুসা আলাইহিস সালামের উম্মত আমি তাওরাতের হাফেজ আমার নাম আবুল হারিস জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আবুল হারিস কি ব্যাপার এই পাহাড়ের মধ্যে তুমি কারণ কি আবুল হারিস কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মুসা আলাইহিস সালামের উম্মত আমি তো
জানাই দিয়েছে আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে সিজদা করে আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পরিষ্কার জানাই দিয়েছে আপনি নবী যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবে না সুবহানাল্লাহ রাস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল দাঁড়িয়ে আবুল হারসা তৌরাতের মধ্যে যে দাগগুলো তুমি লাগাইলা কলম দিয়ে দাগ লাগাইলা ও আবুল হারসা তোমার কি মনে আছে আবুল হারসা কই হুজুর মনে আছে দেখলি কি চিনিবা হুজুর চিনবো আর বন্ধুরা আল্লাহর নবী সরকার মদিনা হায়াতুন নবী জিন্দা নবী আমার নবী কি জিন্দা না মুর্দা জিন্দা জিন্দা না মুর্দা বন্ধুরা আমার আল্লাহর নবী আবুল হারসা দেখলি কি চিনবা আবুল হারসা কই হুজুর চিনবো আল্লাহর রাসূল জুব্বা মুবারক খুলে দিলেন আর আবুল হারসা দেখতে পেল আমার নবী সিনা মুবারকের মধ্যে 82টা দাগ লেগে রয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আবুল হারসা দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে সম্ভব আল্লাহর নবী আবুল হারসা তৌরাতের মধ্যে যখন তুমি দাগ লাগাইলা ওই দাগগুলো তৌরাতের মধ্যে লাগে নাই রাসূলের সিনা মুবারকের মধ্যে লেগেছে আবুল হারসা গড়াগড়ি করে কান্দে হুজুর বুঝেছি আমার খুব গিরি মনে হয় কোনো ক্ষমা নাই আমার নবী ডাকে আবুল হারসা না 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 ও আবুল হারসা তুমি কি জানো না কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ আবুল হারসা অস্থির হয়ে না পাগল হয়ে না আবুল হারসা ভয়ের কিছু নাই তুমি কি জানো না ও আবুল হারসা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আমি নবী হচ্ছি সমস্ত জাহানের জন্য রহমতুল লিল সুবহানাল্লাহ আবুল হারসা রে আমি নবী তোমাকে মাফ করে দিলাম আমার আল্লাহ যেন তোমার মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলতে দেরি হলো আবুল হারসা নামক সেই তৌরাতের হাফেজ ওই মুসা নবীর উম্মত আবুল হারসা সঙ্গে সঙ্গে গুইসাবের সুরত পরিবর্তন হয় মানবীয় সুরত ধারণ করছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ قد جاءكم من الله نور سبحان الله কোরআন পাকের ঘোষণা জাতি নূরের নূর নবী জাতি নূরের নূর নবী কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ ইয়া নবী
حسنة جميع صالحين صلى عليه اللهم آمين فریاد رستجبین نہیں مولا میرے فریاد سلطان الدین شاہ جمیل مولا میرے فریاد مقصود مطلوب جا محکوم ہے تو سارا جہاں مشکل کشا یہ عزیزی مولا میرے فریاد سو دور کرنجی دل ہے سخت مجھ کو بیکل ہی دیوانہ رب شہید کربلا کی واسطے رب شہید کربلا کی واسطے السلام نور چشمی انبیاء السلام عباد شاری اولیاء ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شهيد المرشد الكوميتي ولك رشيد الدولة الله واصبر ورما في عيد ميلاد النبي صلى الله عليه وسلم ورما في مسجد الدين مرضى हमें गुनाह तुम्हारा बंदूर को दिजार को तुम्हारा रसूल आलम के लिए मक्का मदीना में हम हाजी शहर के लिए अल्लाह अतराका अल्लाह तुम्हारा शिकंजा करन मुहिम बनन बंदा बरदान शिबंदी के लिए तुम्हारा शरीर अंदर बने